টানা 2 সপ্তাহের বেশি বোমাবর্ষণ চালানোর পরেও ইরানকে দমাতে পারেনি যুক্তরাষ্ট্র। তাই হামলা স্থগিত রেখে এবার কঠোর নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে আলোচনার টেবিলে নতি স্বীকার করাতে এমন পদক্ষেপ নিয়ে হোয়াইট হাউস এগোচ্ছে। প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের নতুন চালে কোন দিকে মোড় নিচ্ছে ইরান পরিস্থিতি? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। টানা 15 দিন বোমাবর্ষণ চালানোর পর ইরানের ওপর সাময়িকভাবে হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ধারণা, ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেয়ে এবার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমেই তেহরানকে ঘায়েল করে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের তথ্যমতে, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতিকে সুযোগ দিতে এবং সেন্ট্রাল কমান্ডের অস্ত্র সরবরাহ পর্যালোচনার অংশ হিসেবে বোমাবর্ষণ বন্ধ রাখলেও তেহরানের উপর সর্বোচ্চ চাপ নীতি পুনর্বহাল করেছেন। ইতোমধ্যেই 1000-এর বেশি ব্যক্তি, জাহাজ ও প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে তেল বাণিজ্য ও ব্যাংকিং ব্যবস্থা পঙ্গু করার কৌশল নেওয়া হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের তীব্র আর্থিক চাপে ইরান ইতোমধ্যে গভীর সংকটে পড়েছে। শীর্ষ তেল উৎপাদক দেশ হওয়া সত্ত্বেও সেখানে পেট্রোল ও গ্যাসোলিনের ঘাটতি দেখা দিয়েছে। এমনকি যোদ্ধাদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে তেহরান। ওমান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ অর্থ ফেরতের দাবি জানাচ্ছে ইরান। তবে অর্থনীতির ওপর আঘাত এনে লক্ষ্য অর্জনের এই দীর্ঘমেয়াদী কৌশল যুক্তরাষ্ট্রকে নতুন রাজনৈতিক ঝুঁকিতে ফেলতে পারে। সামরিক পদক্ষেপের চেয়ে অর্থনৈতিক লড়াইয়ে ফল মিলতে দীর্ঘ সময় লাগায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাবে, যা মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের জন্য বড় উদ্বেগের কারণ হতে পারে। হোয়াইট হাউস বলছে, মধ্যস্থতার সুযোগ থাকলেও হরমুজ প্রণালীতে আগ্রাসন বন্ধ না হলে সব ধরনের সামরিক ও অর্থনৈতিক শক্তি প্রয়োগের পথই ট্রাম্পের সামনে খোলা রয়েছে। এখন দেখার বিষয়, ওয়াশিংটনের এই অর্থনৈতিক অবরোধের মুখোমুখি হয়ে তেহরান কি সমঝোতায় আসবে, নাকি মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হবে? ত্রিবেণী তনু, ATN নিউজ।